মনিরুজ্জামান মনির শিক্ষা অধিদপ্তরে সামান্য হিসাবরক্ষক কাম ক্লার্ক তিনি, কিন্তু বদলি করাতে পারেন শিক্ষকদের, এমনকি বড় বড় কর্মকর্তাদেরও। তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ, বললেই পেতে হয় শাস্তি। অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। শিক্ষা অধিদপ্তরে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেটের হোতা মনিরুজ্জামান মনির হিসাবরক্ষক কাম ক্লার্ক পদের কর্মচারী হলেও তাকে মেনে চলেন পরিচালক পর্যায়ের কর্মকর্তারাও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেমন প্রভাব ছিল এই কর্মচারীর, এখনও তেমনই রয়ে গেছে। বদলি করানো ছাড়াও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকেন তিনি। চাকরির ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না কেউ। আগের কর্মস্থল বগুড়া সোনাতলা উপজেলায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে একই রকম দাপট ছিল তার। হাত বড় না, না কোনো হাত বড় না, বদলি করছিল ভাই পানিশমেন্ট ঠাকুর গা। আমাকে কি গান আপনাকে আমার বদলি হয়েছে, ওদেরই এক সহকর্মী প্রণয় বড়ুয়া, মানে ওনার বিরুদ্ধে কথা বললে তাকে বদলি করে। ওরা তো একটা আছে, ওরা তো একটা সংঘবদ্ধ চক্র ছিল। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে মনিরের দুর্নীতির আদ্যপ্রান্ত। বগুড়ায় থাকতে মনির 13 মাস অফিসেই আসেননি। তদবির বাণিজ্যে পড়ে থাকতেন ঢাকায়। একদিনে এসে অফিসে হাজিরা খাতায় করে দিতেন সব দিনের সই। অফিসে আসেনি, ডাইরেক্টর স্যার বলে দিয়েছিল যে মাধ্যমিক স্যার আমাকে বলছিল। আমাদের অফিসে কোনো সময় তাকে আমি দেখিনি। আমি ফোনে তার জানতে পারছি যে তিনি সোনাতলায় কর্মরত ছিলেন। 3.5 মাস ছিলেন, 4.5 মাস ছিল। এর মধ্যে সে কন্টিনিউ অ্যাবসেন্টে ছিল। তদন্ত সাপেক্ষে মনিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন বগুড়ার জেলা কর্মকর্তা। আদেশে সে বদলে আসছিল, সেখানে সে থাকে, তারপর সে বদলে আবার চলে আসবে। দেশের কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষা বিভাগের ক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত থাকে, অন্যায় করে পার পাওয়া যাবে না। যারা বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত, তারা যথাযথ বিধিমূলক শাস্তির আওতায় আসছে। বগুড়া থেকে মনিরকে 2023 সালে বাগেরহাটে বদলি করা হয়। এরপর তিনি চলে আসেন ঢাকায়। যোগ দিয়েছেন ঢাকা কলেজে হিসাবরক্ষক কাম ক্লার্ক হিসেবে। একাধিকবার না, আপনারা যতবার স্টুডেন্ট নিতে আসে ততবারই আমি না করছি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।